মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ, যা প্রায় ৩৬,০০০ ফুটেরও বেশি গভীর। এই গভীরতায় টিকে থাকা যে কোনো সাধারণ প্রাণীর পক্ষে অসম্ভব। এখানে কোনো উদ্ভিদ নেই, কারণ সালোক সংশ্লেষণ হওয়ার জন্য কোনো আলো নেই। তাহলে এখানের প্রাণীরা খায় কি? এরা নির্ভর করে ওপর থেকে পড়া মৃত প্রাণী এবং সামুদ্রিক আবর্জনার ওপর, যাকে বিজ্ঞানীরা বলেন মেরিন স্নো। আর এই সীমিত খাবার এবং ভয়ঙ্কর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে এখানকার প্রাণীরা বিবর্তিত হয়েছে অদ্ভুত সব রূপ আর দানবীয় বৈশিষ্ট্যে। চলুন একে একে পরিচিত হই সেই সব ডিপ সি মনস্টারদের সাথে। শুরুতেই আছে অ্যাংলার ফিশ। একে অনেকেই সমুদ্রের ভূত বলে ডাকে। এই মাছের মাথার সামনের দিকে মাছ ধরার ছিপের মতো একটি অঙ্গ থাকে, যার মাথায় আলো জ্বলে। এই আলো তৈরি হয় এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে, বায়োলুমিনেসেন্স। ঘোর অন্ধকারে অন্য ছোট মাছেরা যখন এই আলো দেখে খাবারের আশায় ছুটে আসে, তখন অ্যাংলার ফিশের বিশাল চোয়াল এবং সূঁচের মতো তীক্ষ্ণ দাঁতের ফাঁদে তারা চিরতরে আটকা পড়ে যায়। এবার দেখুন প্রকৃতির আরেক অদ্ভুত সৃষ্টিকে। এই মাছের মাথা পুরোপুরি কাঁচের মতো স্বচ্ছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাইরে থেকে এর মাথার ভেতরের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়। এর চোখের গঠন নলের মতো, যা সব সময় ওপরের দিকে ঘুরানো থাকে। ওপরের দিকে কোনো শিকারের ছায়া পড়লেই এরা নির্ভুল নিশানায় আক্রমণ করে। একে বলা হয় জীবন্ত জীবাশ্ম, কারণ ডাইনোসরদের আমল থেকেই এরা অপরিবর্তিত অবস্থায় টিকে আছে। গবলিন শার্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর চোয়াল। শিকার ধরার সময় এর চোয়াল মুখের ভেতর থেকে এলিয়েনের মতো এক ধাক্কায় সামনের দিকে ছিটকে বেরিয়ে আসে এবং শিকারকে আটকে ফেলে। এর গায়ের রং গোলাপি এবং এর চেহারায় এমন এক বিভীষিকা আছে যা দেখলে যে কারোরে ভয় লাগতে বাধ্য। এত সব দানবের ভিড়ে এবার একটু কিউট প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিই। এর নাম ডাম্বো অক্টোপাস। হাতির কানের মতো দুটি বড় পাখনা আছে এর, যা নেড়ে নেড়ে এরা অন্ধকারে ভেসে বেড়ায়। এরা পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী অক্টোপাস প্রজাতি। এরা এত গভীরে থাকে যে শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এদের কালির থলি বা ইঙ্ক স্যাক প্রয়োজন হয় না, তাই এদের শরীরে কোনো কালি নেই। মারিয়ানা ট্রেঞ্চের একেবারে তলদেশে, অর্থাৎ ৮,০০০ মিটারেরও নিচে বাস করে একটি ছোট্ট নরম চেহারার মাছ। এর নাম মারিয়ানা স্নেইল ফিশ। দেখতে একে অত্যন্ত দুর্বল মনে হলেও এটিই পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী মাছ। এদের শরীরে সাধারণ মাছের মতো কোনো শক্ত হাড় নেই। এদের হাড় তরুণাস্থির মতো নরম এবং শরীরে কোনো সুইম ব্ল্যাডার বা বাতাসের থলি নেই, যার ফলে মারিয়ানা ট্রেঞ্চের পাহাড় সমচাপ এদের শরীরকে পিষে ফেলতে পারে না। এছাড়াও এখানে রয়েছে কুকুরের আকারের বিশাল জায়ান্ট আইসোপড, যারা দেখতে অনেকটা বড় বড় তেলাপোকার মতো। এরা সমুদ্রের তলদেশে বড়া মৃত তিমির কঙ্কাল খেয়ে বেঁচে থাকে। এখন প্রশ্ন হলো, এত বিপুল চাপে এরা টিকে থাকে কিভাবে? বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রাণীদের কোষে বিশেষ এক ধরনের প্রোটিন থাকে, TMAO, যা এদের কোষের গঠনকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এরা নিজেদের শরীরে শক্তি সঞ্চয় করে রাখে এবং শিকার ছাড়া নড়াচড়া খুব কম করে। বলা হয়ে থাকে, আমরা চাঁদের পৃষ্ঠ বা মঙ্গল গ্রহ সম্পর্কে যতটুকু জানি, নিজের পৃথিবীর মহাসাগরের তলদেশ সম্পর্কে তার চেয়ে অনেক কম জানি। আজ পর্যন্ত মহাসাগরের মাত্র ৫ থেকে ৭% আমরা এক্সপ্লোর করতে পেরেছি। মারিয়ানা ট্রেঞ্চের বিশাল এক অংশ আজও মানুষের ধরাছোঁয়ার বাইরে। কে জানে, ওই ঘোর অন্ধকারে হয়তো আজও কোনো দানবাকৃতি প্রাণীর বসবাস রয়েছে, যা আমাদের কল্পনারও বাইরে। মারিয়ানা ট্রেঞ্চের এই অদ্ভুত প্রাণীদের মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন।